আজকেও সকাল সকাল এক কাপ চা আর একটা রুটি নিয়ে বসে পড়েছি। আজকে অবশ্য অনেকগুলো কাজ আছে, তাই একটু সকাল করেই উঠে পড়েছি। আর মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি, কারণ আজকে মেয়েকে যাব একটু চেক আপে নিয়ে যাব। ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুরের দিকে। তবে আমরা এই যে সকাল সকালই খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো। আর এদিকে আমার স্নানও হয়ে গেছে, আর এই যে পুজোটাও করে নিলাম। এবার একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়বো। মেয়েকে ওদিকে স্নান করিয়ে খাবার খাইয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, হাওড়া স্টেশনে নেমে এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। আর বাইরে বৃষ্টি দেখো, ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি পড়ছে। তবে এখানে কিন্তু মানুষের ভিড় একটুও কমে না। সত্যি, কত মানুষকে কাজের জন্য প্রতিদিন বেরোতেই হয় বলো। সে যাই হোক বাইরের অবস্থা। তো যাই হোক, এদিকে আরেকটা মজার কথা তোমাদেরকে শেয়ার করি। এই যে এই ভদ্রলোককে দেখছো, মানে যার গাড়িতে আমরা আজকে যাচ্ছি, গতবার যখন কলকাতায় এসেছিলাম একটা কাজে, তখনও কিন্তু ওইনার গাড়িতে করেই গিয়েছিলাম। আর আজকে দেখো ওনাকেই পেয়ে গেলাম। যাই হোক, এটা বেশ মজারই লাগলো আমার। তো এইখানে আমরা যাচ্ছি এখন গাড়িতে, আর বাইরের বৃষ্টি দেখতে দেখতে মেয়ে তো অনেক প্রশ্ন, মা এত বৃষ্টি হচ্ছে কিভাবে যাব আমরা। যা হয় আর কি বাচ্চাদের মধ্যে। তো যাই হোক, হাতে অনেকটাই সময় ছিল, আর এই যে আমরা এসে পৌঁছেও গেছি। আর এখানে এই যে তিনজনে অপেক্ষা করছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রায় 2টোর দিকে, তাই একটু তো অপেক্ষা করতেই হলো। আর হাতে সময় নিয়ে আসাই ভালো, যেহেতু আজকালকার ওয়েদার। তো এই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখন আমরা একটু এসেছি শপিং করতে। তো চলো